নমস্কার। থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেই গেছেন আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি চলছে। পার্সোনালি আমি খুবই একটা সংবেদনশীল এবং খুবই সেনসিটিভ একজন মানুষ। মানে গতকাল থেকে আমি কতগুলো ভিডিও ক্লিপস দেখছিলাম এবং অনেক জায়গায় যখন ফেসবুক স্ক্রল করতে আমার সারাদিনে কিন্তু অ্যাকচুয়ালি সময় হয় না। সারাদিন কাজের মধ্যেই থাকি। এই রাতের সময়টা যখন আমি ১১টা ১১:৩০টার পর যখন একটু আমার অবসর সময় কাটাই এবং ফেসবুকের ওই ভিডিওগুলো গতকাল থেকে যখন দেখছিলাম, আবু সায়েদ ছেলেটি, সে যেরকমভাবে প্রতিবাদ জানিয়েছে তার মানে ওই দৃশ্যটা না জাস্ট ভোলা যাচ্ছে না। মানে ওইটা যেন কোনো একটা জায়গায় আমার মাথার মধ্যে ছেপে গেছে বিষয়টা। মানে বিশ্বাস করুন আমার যখন একাকিত্ব গেছে, আমার একটা সময় খুব একাকিত্ব গেছে এবং আমি যখন খুব লোনলি ফিল করি তখন আমি গান শুনি। আমি ২ দিন ধরে কোনো রকম গান শুনছি না। কিন্তু আমি প্রত্যেকটা রাতে কিন্তু আমি গান শুনি। কেননা গানটা আমার একটা কমফোর্ট জোন, আমার একটা জায়গা থেকে। কিন্তু সেই কমফোর্টটা আমার হচ্ছে না, পাচ্ছি না। কেননা না চাইতেও সেই প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা চিৎকার, একেকটা ক্লিপিংস যেইগুলো মাথার মধ্যে জাস্ট ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ আগেও আমি কিন্তু সেই সেম জিনিস দেখছি। অন্যান্য সময় আমি এই সময়টায় কোনো সিরিজ বা সিনেমা দেখে থাকি। আজকে আবু সাঈদ ছেলেটা একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওই নিউজেই দেখাচ্ছিল। সেখানে তার যে মারা যাওয়ার পর তাকে যখন কবর দেওয়া হলো, সেখানে হাজারের ওপরেও মানুষ সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ প্রশাসন ছিলেন। ভিডিওটা দেখছিলাম মানে এতটা খারাপ লাগছে। আজকে ছেলেটা মানে কোন জায়গায়? মানে আমি বুঝলাম না ছেলেটা সেই প্রতিবাদ এই যে বলে না প্রতিবাদ করার সাহস সবার থাকে না। আজকে প্রতিবাদ করতে গিয়ে কিসের জন্য প্রতিবাদ করতে গেছে সে? আপনারা সেটা সকলেই জানেন। কোটা প্রথা। যেটা আমাদের পশ্চিম বাংলাতেও আছে। কিন্তু আমাদের এখানের সিস্টেমটা একটু আলাদা। হয়তো আপনাদের ওখানের সিস্টেমটা একটু অন্যরকম। আজকে শয়ে শয়ে ছাত্র তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে। প্রত্যেকটা ভিডিওগুলো যখন দেখছি আমার মানে মাথার মধ্যে না পুরো মাথাটা আমার এখনো পুরো জাম হয়ে আছে। আমি আমার দেখুন আমার গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে আমার। প্রত্যেকটা মানে ক্লিপসগুলো যখন আসছে না, কালকেও একটা রাত্রিবেলা একটা ক্লিপস দেখছিলাম। একটি মেয়ে এবং সাথে মনে হয় আরও প্রচুর জন মানে চিৎকার করছে, "দরজা খুলুন, আমরা মরে যাবো, আমরা মরে যাবো, দরজা খুলুন।" কি পরিস্থিতি হচ্ছে! মানে ওই ৩ তলা ৪ তলা বিল্ডিং আরেকটা ভিডিওতে দেখছি ৩ তলা ৪ তলা বিল্ডিং থেকে একেকটা মানুষ পড়ে যাচ্ছে। পড়ে গিয়ে জাস্ট নিচে পড়ে গিয়ে তারপর কি হচ্ছে এটা? কি পরিস্থিতি চলছে বাংলাদেশে এটা? কোন সমাজ এটা? মানে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি? আজকে ভাবনা চিন্তা কোনো রক্তাক্ত অবস্থা। একটা মেয়ে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখছিলাম। সাংবাদিকদের জিজ্ঞেস করছে যে, কালকে তিনি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নাম করছিলেন, কতজনের এন্ট্রি করিয়েছিলেন। সেখানে যখন তাদের ওপর আক্রমণ হলো, মানে সেখানে বাঁশ, লাঠি, কুড়ুল, কোদাল, ধারালো অস্ত্র নিয়ে যখন তাদের উপর চড়াও হলো, সেখান থেকে তারা কিভাবে বাঁচলো? সেই জায়গাগুলো মিডিয়া কভার করলো না কেন? সেই জায়গায় মিডিয়া তাদেরকে দেখা গেল না কেন? মানে এই পরিস্থিতি না জাস্ট চোখে দেখা যায় না। আজকে ভাবুন, আজকে এই কোটা প্রথাটা মানে কোন পর্যায়ে চলে গেছে। আজকে ছাত্ররা দলে, দলে তারা রাস্তায় নেমেছে তাদের প্রতিবাদ জানানোর জন্য। আর আমি পূর্ব ঘটনার ইতিহাসে যাচ্ছি না যে মুক্তিযোদ্ধারা কি করেছিলেন। তাদের ফ্যামিলি থেকে কোটা প্রথা অনুযায়ী অ্যা কয়জন করে চাকরি পেতেন। আর হচ্ছে তাদের পরবর্তী প্রজন্মে যারা হচ্ছে নাতি-নাতনি বা তারাও তাদের এই দাবিটা কি সত্যি, সত্যিই রাখা উচিত? একটা কোটা প্রথার নিরিখে কয়জন চাকরি পেতে পারেন? তা এখন যেই দাবিটা উঠছে যে মেধা না কোটা, ঠিক আছে? আমি তো বলব যে এটা কোনো এই দাবিটা মানে একদমই অমূলক। দেখুন মুক্তিযোদ্ধাদের আমল থেকে যে বিষয়টা উঠে এসেছিল, আমার যতদূর আমি শুনে এসেছি, তাদের যারা ছেলে-মেয়ে আছে মানে সন্তান যারা আছে তারা
সেই সুবিধাটা পাবে। এবার একটা কোটার নিরিখে তো পুরোপুরি দুটো প্রজন্ম তো কখনো এরকম কোটা প্রথা পেতে পারে না। তাহলে বাকিরা কি করলো তাহলে? বাকি যারা আছে, বাকি যে সমস্ত স্টুডেন্ট আছে, তাদের দাবিটা তো একদম ন্যায্য, তাই না? তারা যেই বিষয়ের ওপর লড়াই আজকে নেমেছে, তা আমার মনে হয় এই বিষয়টা সরকারের পক্ষ থেকে অবশ্যই ভাবনা চিন্তা করার দরকার। কেননা এই কোটা সিস্টেমটা সত্যিই কোনো যুক্তিযুক্ত না আমার মনে হয়। এবং দেখুন, আজকে একজন মানুষকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম। সে মানুষটি বলছেন যে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, বিশ্ববিদ্যালয়ে কে মিনিস্টারের ছেলে, কে অমুক বড় নেতার ছেলে, কে কার ব্যারিস্টারের ছেলে, কে কোথার, সেরকম কোনো ব্যাপার নেই। এখানে আমরা সকলে বন্ধু। আমাদের সবাইকে একসাথে থাকতে দেওয়া হয়। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকি। সবাই সবার এখানে ভাই। মানে সবাই সবাইকে ভালো মতো চেনে। মানে এমন একজন, এবার এখান থেকেই এমন একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায় আমাদের। কিন্তু তারপরেই দেখা যায় এই একটা ঘটনার জন্য, মানে আজকে সেই কাছের বন্ধুটা আরেকটা কাছের বন্ধুর মাথায় বাড়ি মারছে, তাকে রক্তাক্ত করছে, তাকে মেরে ফেলতেও পিছপা বোধ করছে না। আজকে এই পরিস্থিতিটা কেন হচ্ছে? এই যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি হচ্ছে, এই বিষয়টা, এই বিষয়টাকে মানতেই পারছি না। আজকে ছাত্রদের ওপর যেরকম অত্যাচার হচ্ছে, প্রত্যেক মায়ের কোল খালি হচ্ছে। আমি আরেকটা ভিডিও দেখলাম যেখানে একটা ছেলে, মানে তার চোখ মুখ দেখা যাচ্ছে না, রক্তে পুরো ভরে গেছে। সেখানে তার মা তার সেই সন্তানকে ধরে কাঁদছে, জড়িয়ে ধরে কাঁদছে, তারস্বরে কাছে। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। সরকারের লজ্জা লাগা দরকার, লজ্জা লাগা দরকার সরকারের। আমি আমার এই পশ্চিমবাংলা থেকে আমার রীতিমতো এই জিনিসটা দেখে অত্যন্ত দুঃখ লাগছে, খারাপ লাগছে, রাগ হচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি, আমি সিরিয়াসলি ধিক্কার জানাচ্ছি। আমি চাই এই জিনিসটার একটা সুমীমাংসা হোক, একটা পরিপূর্ণ একটা ব্যবস্থা না হোক এই জিনিসটার। এই জিনিসটা কখনো চলতে পারে না। এটা খুব দুঃখজনক একটা ঘটনা, যেটা চোখে দেখা যাচ্ছে না। এই জিনিসটা চলতে পারে না। এটা খুবই হতাশাজনক, দুঃখজনক, মর্মান্তিক। এটা পারা যাচ্ছে না, সত্যি বলছি, জাস্ট পারা যাচ্ছে না। মানে এমনিও আমি রাত করে একটু ঘুমাই, কিন্তু এই কয়েকটা সিনারিও যা দেখছি না, এটা মাথার মধ্যে স্ট্রাইক করছে বারবার। মানে না কোনো কিচ্ছু করতে পারছি না। মানে একটা অবসর সময়ে মানুষ কোনো কিছু নিয়ে একটা চিন্তা ভাবনা করে, বা কোনো কিছু নিয়ে একটা ভাবনা চিন্তা করে, যেটা আপনাদেরকে বললাম, আমি একটা সিনেমা দেখবো বা গান দেখবো, আমি দেখতে পাচ্ছি না। ডিস্টার্ব হচ্ছে, প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে। এই ভিডিওটা দেখে অনেকে হয়তো বক্তব্য রাখবেন যে, আপনি এখানে কি ন্যাকামি করতে এসেছেন বা ভিউ কামাতে এসেছেন। দেখুন, আমার এই ভিডিওটায় অন্তত এই ধারণাগুলো রাখবেন না। আমি এখানে কোনো রকম ভিউ কামাতে আসিনি। আর আমাকে এই ভিডিওটা দেখার পর আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি, আমাকে সাবস্ক্রাইব করারও দরকার নেই। এই ভিডিওটার নিরিখে করবেন না সাবস্ক্রাইব। এই বিষয়টা নিয়ে আমার প্রতিবাদ জানানো দরকার ছিল। আমি পশ্চিমবাংলা থেকে দাঁড়িয়ে, কেননা আমাদের এখানেও এরকম পরিস্থিতি দেখতে হয়েছে, কেননা চাকরি বাকরি নিয়ে অনেক এখানে ছোটোখাটো অনেক আন্দোলন হয়েছে, কোর্টরুম চত্বরে হোক বা অন্যান্য অনেক জায়গায় হোক, ঠিক আছে? তা সেই পরিস্থিতিগুলো আমি নিজের চোখে স্বচক্ষে দেখেছি। তা আজকে এই জায়গাটা এত বড় একটা বৃহত্তর আন্দোলনে পরিণত হয়েছে আমাদের প্রতিবেশী দেশ। সেখানে এই জিনিসগুলো দেখে আমারও মনে হলো যে এই বিষয়টা নিয়ে অন্তত কথা বলার দরকার। আশা করব বাংলাদেশের পরিস্থিতি, যারা ছাত্র আছে, যারা ছাত্র সংগ্রামে নেমেছেন, তাদের সমস্ত দাবি, সমস্ত কিছু সরকার পক্ষ থেকে এই জিনিসটার মানে খুব শীঘ্রই যাতে একটা সুষ্ঠু সমাধানের পথে আসে। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।